লেডি টিচার আর ওই স্টুডেন্টদের থেকে দূরে থাকবে, কোথায় কোথায় রবীন্দ্রনাথকে টেনো না, ব্যাস এটুকু হলেই হলো। এইটুকু হলেই তো ইতিহাস হয়ে যাবে বিবাদা, ইতিহাস। আচ্ছা কি গান, তোমার এই কম্পাস ঘড়িতে কি দেখছো বলো তো? সময়, সময় দুষ্টুর দিকে বইছে। কি করে বোঝো? এই যেটা দেখছো, এর একদিকে কম্পাস আর একদিকে ঘড়ি। এই কম্পাস আমাকে দিক দেখিয়ে দেয় আর এই ঘড়ি আমাকে বলে দেয় যে আমার সময় ভালো আসছে না খারাপ। আর এই যে মেজারিং টেপ, এটা দিয়ে আমি এই দুটোর হিসেব মেপে নিই। মানে দুষ্টুমি তুমি করবে? আমি না বিবাদা, সময় করাবে। সময়, এই সময় সবাইকে দিয়ে দুষ্টুমি করাবে, সবাই। কি গান? অসুরের জাত হকে হর নকে ন। বিবাদা, তুমি ছাত্র রাজনীতির লিডার ছিলে বিবাদা। কি পড়ে আছি আমি? পাঞ্জাবি। শুধু পাঞ্জাবি? পাজামা বাবু আছে তো? চল তাহলে। একেবারে পারফেক্ট। বাহ, এরকমই তো একটা বডি খুঁজছিলাম। বাবু আপনাকে ওই 4 নম্বর গেটের কাছে ছাড়বো তো? না না, তোকে কোথাও ছাড়তে হবে না, তুই আমার সাথে চল। তোকে আমি আর ছাড়ছি না, চল, তোর কাজ হয়ে গেছে, চল চল পাগলা, চল। চল পাঞ্চি বেলগড়িয়া, চল। এই তো পারফেক্ট একদম। এই চলো, এই চল, এই সরিয়া, ডান দিক নে। এই তো চল। ঘুরু টুট গে। এই তো, এই সামনে সামনে, চল চল চল। এবার পেদে 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 পেদে। বাবু ভাড়া? আয় ভেতরে আয়, আয় আয় ভেতরে আয়। এই তো, কখন থেকে ওয়েট করছি। আমি কিন্তু আজ সব ম্যানেজ করে রেখেছি। আর আজকে কিন্তু স্টেজে। এই ডেভিড, আয় আয়। কে ডেভিড? কাকে নিয়ে এসেছো? বাবু আমার নাম শ্যাম। ওই বললেন 24 টাকা ভাড়া হয়েছে, সেটা একটা কাজ কর, আগে চিটকিনি দিয়ে যা, গিয়ে তাড়াতাড়ি আয় আয় আয়। দেখুন স্যার, আমি ভেবেছিলাম শুধু আপনি আর আমি। চুপ চুপ চুপ, সব হবে, আগে স্টেজে ওঠ, স্টেজে। এই ডেভিড, এদিকে আয়। 24 টাকা ভাড়া হয়েছে। হ্যাঁ, সব টাকা পাবি। যা, তুইও স্টেজে ওঠ, যা। বাবু স্টেজে ওঠ, স্টেজে ওঠ, চল যা, স্টেজে ওঠ। ওই তো ওখান থেকে তাড়াতাড়ি। এবার শুয়ে পড়, চটি খোল আর শুয়ে পড়, শুয়ে পড়। হ্যাঁ শো। হ্যাঁ না না, এইভাবে নয়, মাথার তলায় হাত রেখে এইভাবে। এবার তুমি ওর উপরে শুয়ে পড়ো। বাবু আমার বাড়িতে বউ আছে বাড়িতে বাবু, আমি গরিব মানুষ, বাড়িতে জানতে পারলে বাবু কেউ জানতে পারবে বউ ছেড়ে চলে যাবে বাবু। আমি শুয়ে পড়, গরিব মানুষ আছি বাবু। গরিব মানুষ আছি বাবু। ভাড়া বাবু 24 টাকা, আপনি বুঝতে পারছেন না। আপনি 20 টাকা দেবেন। এনে এটা রাখ, 2000 টাকা। যা, বড় লোক হয়ে গেলি তুই, যা শুয়ে পড়ে। এবার কোথায় শুতে হবে বাবু? এখানে মাথার তলা। এবার তুমি শুয়ে পড়ো পড়ে। একটু ভালো করে ওপরে, একটু কাছে, একটু কাছে, আরো আরো কাছে, ডান দিকে একটু, আর একটু।
একদম ঠিক আছে। কি ঠিক আছে না? এবার তোমরা দুজনে জামা কাপড় খুলে নাও। বউ তুই যা চেয়েছিস তাই তো হয়েছে অদিতি। তুই একা থাকতে চেয়েছিস, দিয়েছি। তুই নিজের মতো আলাদা থাকতে চেয়েছিস, দিয়েছি। কিন্তু বুবাই না, জাস্ট না। দেখ, আমি তো 5-10টা কাজের লোক রেখে ওকে মানুষ করছি না, নিজে ওকে পড়াই, বাড়ি ফিরে এসে অল্প কিছু রান্না করি। আমি তোর থেকে অনেক বেশি বুবাইয়ের মা। এটা তোর কর্পোরেট ডিল নয়, হ্যাঁ, যে বেশি কমের ব্যালেন্স শিট দেখাচ্ছিস। আর আমার জন্য তো কোনো সিএসআর করছিস না। আমার ছেলেকে আমার সঙ্গে দেখা করতে দে। দেবো তো। আমি তো একবারও বলিনি তুই বুবাইয়ের সঙ্গে দেখা করবি না। আমি শুধু বলেছি তুই কিগানের সঙ্গে দেখা করবি না। না, যদি কিগানের সঙ্গে দেখা করিস আমি বুবাইয়ের আশেপাশেও ঘেঁষতে দেবো না। আর এটা আমার কোম্পানির ডিল হলে এত আলোচনাই করতাম না। আমি স্টেটমেন্ট না, ভার্ডিক্ট দিই। তাদের ভার্ডিক্ট কিসে আটকাচ্ছে? আমাদের 15 বছরের বন্ধুত্ব আর 10 বছরের বিয়ে, আর আমার একতরফা একরোখা ভালোবাসার জন্য রিকোয়েস্ট করছি, তুই কিগানকে ছেড়ে দে। আরে হাওড়া আ গয়া। এতক্ষণ ধরে ভেতরে কি করছিলিস? এটা কি নিজের বাড়ি বানিয়ে ফেলেছিস নাকি? आर्ट तो बढ़िया है, लेकिन डब्बे में काहे बनाए है? ওই কি যেন বলে, ওই যে রেলের বাজেট ফাজেট বানায় रेलवे मिनिस्टर। রেলওয়ে মিনিস্টার, ওনাকে বলবে যে এই বাথরুমটা ভালো করে সাজিয়ে সামলে রাখতে। এটা কিগান মান্ডি বানিয়েছে। কে বানিয়েছে? कीगान मंडी। কিগান মান্ডি। তুই কেন ডিভোর্সকে টানছিস বলতো? কি পাবি? আমার ছেলে আর ছেলের মাকে। শোন বদি, কি গানের সাথে লাস্ট 3 মাস ধরে আমার কোনো কথা হয়নি। আরে ওর কাছে তো কোনো ফোনই নেই, না কোনো সোশ্যাল নেটওয়ার্কিং। ও আসছে কোথা থেকে? তুই খুব ভালো করে জানিস ও কোথা থেকে আসছে। আর সোশ্যাল নেটওয়ার্ক, সে তো আমিও তোর ফেসবুক ফ্রেন্ড লিস্টে আছি। তোর সব পোস্টে লাইক দিই, লাইক, ইমোজি, হার্ট। তোদের কানেকশনটা তো ভার্চুয়াল লেভেলে নেই, অনেক ভিতরে। অদিতি, আমাকে নয়, তুই নিজেকে বোঝা। তুই
তুই কিগানের সঙ্গে যোগাযোগ রাখবি না। আরে আজব সাইকোগিরি তো। বলছে কি গান লাইফে নেই, তুই জোর করে থাকি আমাদের মাঝখানে। ফোনটা ধরে নে। এক মিনিট। হ্যাঁ হ্যালো, কে? কিগান বলছি, কিগান মান্ডি। তুই? এটা কার নাম্বার? আমি হাওড়াতে। আধ ঘন্টার মধ্যে একাডেমিতে চলে আয়। না না, মানে আমি 8 ঘন্টার মধ্যে কি করে আসবো? তোকে কতবার বলেছি একটু আগে থাকতে বলবি, একটা ফোনও তো নিতে পারিস না। আমি পারবো না। কি গান শোন, আমি কোথায় আছি তুই কিছু জানিস না। তুই হ্যালো হ্যালো শোন। अरे भाभी हेलो? जी वो तो चले गए। সো নাও, সো তুই আমাকে আমার ছেলের সঙ্গে দেখা করতে দে। চল এখনই দেখা করবো, চল। ওকে, আমি 2 ঘন্টার না, মধ্যে আসছি। হলে এখনই। কিগান দর্শন করে আমার বাড়ি ঢোকা যাবে না। স্টেটমেন্ট না, ভার্ডিক্ট। এটা কিন্তু তুই ঠিক করছিস না। হ্যাঁ, আমি কিন্তু আমার ছেলেকে কোর্ট থেকে নিয়ে যাব। 44 মিনিট। 44 মিনিট? আমি না, জিপিএস বলছে এখান থেকে একাডেমি যেতে 44 মিনিট। কি গান যেখানে সত্য অনন্ত গোধূলি লগ্নে, সেইখানে বহি চলে ধলেশ্বরী, তীরে তমালের ঘন ছায়া, আঙিনাতে যে আছে অপেক্ষা করে, সে আমার প্রেম বেহায়া। Sir, হুম, would you like to have something? শান্তি আছে, আছে। আমার ভেতরের নিয়ন আলো পরশে বেশ জমকালো, শেষ রাগে টুনটুনি আমার রে, এসব কি করা? তোর কি মাথা ব্যথা খারাপ হয়ে গেছে? দে। এই নে, নে। আমি এত দূর থেকে দৌড়ে এলাম, আর তুই আমাকে মদ খাইয়ে গেলি। তুই তো নিজের থেকেই খেলি। দেখেছিস কোনোদিন মাছেদের মদ খেতে দেখেছিস? হ্যাঁ, 3টে কাজ আছে। 1, টাকা লাগবে তো জানি, বাকি 2? একটা প্যান্ডেল বানাবো দুর্গাপুজোতে। তোর ক্লাস কারা নেবে? তোর ওই মাতাল মাছেরা? I am fired. And the good thing is now I have all the time for my own work. Chakri nai Aditi, chakri nai. নাই মানে কিভাবে গেল? কতগুলো স্টুডেন্টসদের ল্যাংটো করলাম, কিচ্ছু হলো না। টিচার্সদের ল্যাংটো করলাম, কিচ্ছু হলো না। স্টুডেন্ট টিচার্সদের একসাথে ল্যাংটো করলাম, কিচ্ছু হলো না। যেই ওই রিক্সাওয়ালা ডেভিডকে ল্যাংটো করলাম ওদের সাথে, অমনি সবাই খিটকে গেল। বায়েস অদিতি, সবাই ক্লাস বায়েস। অসাধারণ। এই কথাটা তুই আমাকে বড় বিশ্বত বলতে পারতিস। 3 নম্বর কথা, হ্যাঁ? গড়ের মাঠে গিয়ে বলবো। আয় 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 আয়, চল আরে, চল চল চল। আরে আয় না, আয় আয় আরে, শ্বাস আয়। পড়েছে। গত 50 বছর ধরে দেখ কোনো ক্লাসিক্যাল স্কাল্পচার নেই, থাকলেও অনেক কম। শুধু পয়সা খরচা করছে আর এই বড় বড় বিল্ডিং বানিয়ে যাচ্ছে, ব্যাস। হ্যাঁ, বাট দ্যাটস অলসো আর্কিটেকচার। হ্যাঁ, দেখ কত বড় বিল্ডিং কসু বানিয়েছে। কসু, টিস্যু পেপার, এগুলো সব স্থাপত্য। ভাস্কর্য কই? হ্যাঁ, নাই। এই ধরে নে, দেখ তাজমহল বানানো হয়েছে মোগল পাল্টাদের জন্য।
সবাই ওখানে যাচ্ছে, হাগামোতা করছে, পোচা পুচি এই সেই হ্যানা ত্যানা, আর কয়েকটা ঘর আছে সেখানে, কর্পোরেট চেম্বার, ব্যাস। একটা স্কাল্পচার বানাবো। বিশাল বড় জায়গা চাই, প্রচুর টাকা চাই, আর দুর্গা পুজোতে সবাই খুব টাকা ওড়ায়। ও, তো তুই চাইছিস যে আমি আমার বাবাকে বলিয়ে আমাদের ক্লাবের দুর্গাপুজোটা তোকে পাইয়ে দিই? দেখ, आतुरे व्यसने प्राप्ते दुर्भिक्षे शत्रु संकटे राजद्वारे श्मशाने च यातिष्ठति स बांधव। মানে কি? মানেটা একটু অশ্লীল আছে, বুঝলি? যখন তোমার নিতম্ব ফেটে রক্ত প্রবাদ ঘটিবে, তখন ঈষৎ উষ্ণ গরম জল ডেটল দিয়ে ভিজিয়ে তুলো দিয়ে পরিষ্কার করে যে লিউকোপ্লাস লাগিয়ে দেয়, সেই হচ্ছে তোমার আসল বন্ধু। আর 15 বছর ধরে তো আমার পাগল কুকুরে কামড়েছে, আর আমার ফেভারিট গেম কি? সুসাইড, তাই না? আর ধর যদি তোকে আমি পাইয়েও দিই, তাতে তোর লাভ কি? তোর এই স্কাল্পচার গুলো, তোর এই মাতাল মাছ, তাদের সাথে গঙ্গায় বিসর্জন হয়ে যাবে। কেন? কারণ কারণ দুর্গাপুজোর সবকিছু বিসর্জন হয়ে যায়। এটা হবে না। দেখবি স্কাল্পচার যখন তৈরি হবে, তখন পুরো শহর পাগলের মতন দেখবে, একদম দেখবে আর উন্মাদ হয়ে যাবে। ঠিক যেমন ভাবে ওই আইফেল টাওয়ার, ওটাকে ভাঙা হয়নি, এটাকেও ভাঙা হবে না, রেখে দেওয়া হবে, দেখিস। এটা কি মজা নাকি? হ্যাঁ, জীবনে কোনোদিন কোনো প্যান্ডেল বানায়নি, আর আজকে এত বড় পুজো সামলে দেবে? अरे भाई पहले तो एक डेमो देखना चाहिए। একদম ঠিক, আমিও তো তাই বলছি। और सारू सारे आनू पता है जी, वो सिर्फ बेवड़ा ही नहीं है, ओदा दिमागी संतुलन भी थोड़ा हिला हुआ है। আরে থোড়া হিলা, পুরা হিলে হিলে হিলেলা। দেখ খুগু, ওকে নিয়ে তো সবাই আমরা টেনশনে থাকতে পারি না, তাই না? হ্যাঁ, কথাই কথাই খালি বলবে অসুরের জাত, হকে হ আর নকে ন। মানে আরে ওই গল্পটা জানো না? কোনটা? আরে এক ইংরেজ ব্যবসায়ী এক আদিবাসীর কাছে গেছেন জমি কিনতে। তো সাহেব বলছে তুমি আমাকে জমিন দিবে। আদিবাসী বলছে না। সাহেব বলল এখানে স্কুল হবে, তোমাদিগের বাচ্চারা লেখাপড়া করবে। হ্যাঁ, সাহেব বলল তোমাদের এখানে হসপিটাল হইবে, তোমাদিগের উন্নয়ন হইবে। হ্যাঁ, বলছে তাহলে এবার তুমি আমাকে জমিন দিবে। না। এই হলো হকে হ নকে ন, একেবারে ঢালাই মাল, যা বলবে তাই করবে। আরে সবারই তো প্রথম কাজ হয়, তাই না? আর ওকে কাজ না করতে দিয়ে আমরা জাজ করবো কি করে বলো? ওকে বানাতে দাও, আমি বলছি এই পুজোর সব কটা প্রাইজ আমাদের হবে, গ্যারান্টি আমি নিচ্ছি। ডাকো, ওকে কথা তো বলে দেখি একবার। অদিতি, হ্যাঁ? ভেরি রিস্কি। প্রথমবার তুমি ওকে মিটিং এ এখানে আনোনি, তার কারণ তুমি জানতে ও কিছু না কিছু একটা গন্ডগোল করবে। আরে যাকে তুমি বিশ্বাস করো না তাকে নিয়ে বাজি ধরছো। ইউর রাইট গোরা কাকা, আমার ওর উপর একদম ভরসা নেই, কিন্তু ওর কাজের উপর আছে। এই শোনো, ম্যাডাম। এখানে যে ছিল সে কোথায় গেল? কে ম্যাডাম? আরে ওই দাড়িওয়ালা একজন, এই গুন্ডার মতো দেখতে। ও উনি উনি তো টেনিস কোর্টে নেট ছিড়ছেন। হ্যাঁ, আমি সবাইকে বলে ফাঁকা করে দিয়েছি। আটকাওনি কেন? উনি বললেন আপনি বলেছেন নেট ছিড়তে। ধ্যাৎ। গেল গেল। কি গান? ওই আয়, কি গান? কি করছিস এসব? ভিতরে চল, তোকে ডাকছে। ডেমো ডেমো, সবাই ডেমো দেখতে চেয়েছিল তো, তাই ডেমো বানাচ্ছি। কি গান? অসুরের জাত, হকে হ আর নকে ন। যা ডেকে নিয়ে আয়, যা। কাজও চাই আর যেতে আমাদের হচ্ছে। আরে দেখে রাখুন সিংজি, এবার শুধু অ্যাডভেঞ্চারই অ্যাডভেঞ্চার। শেষমেশ যে কি দাঁড়াবে আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। স্যার তোর বোন না, তার বললাম তো তুমি যাও, আমি কথা বলবো। আরে
ঝড়কে আমি করব মিতে, ধরবো না তার ভ্রুকুটিতে। গয়া ঝড়কে আমি করব মিতে, ধরবো না তার ভ্রুকুটিতে। এই, 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 তুমি জানো যে কোর্টের মেনটেনেন্স কত? না, না মানে কি হচ্ছে এসব? দেখো সবার তো এই ভিশন থাকে না, তাই এই দেখার জন্য সাইড দিলাম, সাইড। এখন নেট ছিটছে, এরপরে আমাদের সবার চুল ছিড়বে। এই যে এই যে এই যে এই দেখার জন্য চোখ আর বোঝার জন্য লেভেল দরকার, লেভেল। মানে চোখ আপনার আছে, লেভেলটা একেবারে নেই। এই আপনি ওদিকে যান, আসুন, কাম কাম কাম, ওদিকে যান, ওদিকে বসুন, ওই রেফারি সেটে বসুন আর দেখুন অ্যান্ড জাজ মি। দেখুন কি বানিয়েছি, দেখুন দেখুন অ্যান্ড জাজ মি। এবারের দুর্গা পুজোর প্যান্ডেল। বাহ, পৃথিবীর সবচেয়ে বড় দুর্গা, সবচেয়ে বড়। পাগলাটা করুক আদিত্যদা, এ পাগলা পাক্কা আছে। কি ইতিহাস হোক। জুয়ার প্যান্ডেলের বাইরেও না, এবার একটা কালচারাল ব্যাপার করতে চাইছিলাম। মানে ধরুন আমাদের ক্লাবে একটা ফ্যাশন শো, একটা ডান্স কম্পিটিশন, সাবেকি শঙ্খধ্বনি প্রতিযোগিতা, উলুধ্বনি প্রতিযোগিতা, এইসব থাকবে। মানে ক্লাবের সবার আর কি ভালো লাগবে ব্যাপারটা। আপনি যদি সবকটা অনুষ্ঠানের শুরুতে এরোফেশন চেঞ্জের নাম নিতে হবে। ব্যাকড্রপে তো আমাদেরই লোগো থাকছে। 20 লাখ। থ্যাংক ইউ বাবু। ওয়েলকাম। তবে আপনি বোধি বলবেন ডাইরেক্টলি, নয়তো স্যার। বাবু আমাকে একজনই রাখে, আমার ছেলে। ছেলে ডাকে? হ্যাঁ, নেক্সট। না মানে আমরা বলছিলাম যে সামনে দুটো মেন গেট, ওটা যদি দুটো আলাদা আলাদাভাবে স্পন্সর করি কোনো অসুবিধা? দুটো বাবা রাখা যায়? কাজেই দুটো স্পন্সর রাখা যাবে না? আসলে না, নকলও তো কিছুই না। আপনারা স্টার সিমেন্টসের কাছে খুব ভালো কোট পেয়েছেন, তাই না? এক্স্যাক্ট ফিগারটাও আমি জানি। দেখুন, আমি যদি পুরো পুজোটা স্পন্সর করতে পারি তাহলে একটা এক্সট্রা মেন গেটও স্পন্সর করতে পারবো, অসুবিধা হবে না। তা তো বটেই। 56টা বড় পুজো হয় কলকাতায় আমার টাকায়। তাদের মধ্যে থেকে সব থেকে বড় পুজো আপনাদের। আপনাদেরকে এখানে ডেকে নিয়ে এসে একসঙ্গে মিটিং করি, সামনাসামনি, যাতে কারুর মনে না হয় কাউকে বেশি দিচ্ছি কাউকে কম দিচ্ছি। এত বছরের সম্পর্ক আপনাদের সঙ্গে। স্টার সিমেন্টস জাস্ট কয়েকদিন হয়েছে এসছে, দপদপ করছে এখনো। কয়েকটা টাকার লোভ দেখালো, হড়কে গেলেন। না মানে আসলে আমার সঙ্গে কাজ করতে আজ অব্দি কোনো অসুবিধা হয়েছে কি? না না স্যার, ভবিষ্যতেও হবে না। তাও যদি মনে হয় আপনারা চলে যান। একবার চলে গেলে কিন্তু আর ফেরত আসা যায় না, দাগটা থেকে যায়। তো আপনাদের কোথাও যাওয়ার আছে? না না, কোথাও যাওয়ার নেই। এই আপনারা কোথায় যাবো? আমার তো নেই। ওকে। হ্যাঁ বলো। দেমাগ দেখেছেন মশাই? দেমাগ দিন দিন বেড়েই চলেছে, আর নেওয়া যাচ্ছে না মশাই। না না, আপনি স্টার সিমেন্টস অফিসে গিয়ে দেখুন, কি ভদ্র, কি ভালো ব্যবহার। কি ভাবছেন কি? এসব একদম ভাববেন না, বোধি একদম শেষ করে দেবে। ডেঞ্জারাস লোক কিন্তু। তাই? ওসব স্টার ফার কেউ বাঁচাতে পারবে না। আচ্ছা দেখা যাক। আমি তো করছি না। এরোফেশন চেঞ্জ এবার দেশবন্ধু পার্কের পুজো করবে না। সে কি? কেন? ছি 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 ছি, এ পুজোর আগে এসব অশুভ কথা বলতে নেই। এত বড় পুজো করছেন, এত বড় আর্টিস্ট নিয়ে। আমার ছোট্ট কোম্পানি, পারবো না। আচ্ছা, তোমার সমস্যাটা কি বলবে তো? আরে এত দিনের একটা সম্পর্ক এত সহজে কি ভাঙা যায়? এই যেমন সিংহ মানেই মা দুর্গা, ইঁদুর মানেই গণেশ, মহিষ মানেই মহিষাসুর, তেমনি দেশবন্ধু পার্ক মানেই এরও ফ্যাশন চেঞ্জ। আর কি গান মানেই বোধি। ओ जी एक मिनट, मेरी गल सुनो जी, दुर्गा पूजा नाल की लेना देना? কি হলো বাবা, গাল করুন? এরা জিজ্ঞাসা করছেন যে কি লেনা দেনা। এক কাজ করো, তোমরা একটু বাইরে গিয়ে বসো, আমি ওর সঙ্গে কথা বলিনি। যাও যাও, বাইরে যাও।
যাও যাও যাও। বেটার। দেখো বৌদি, আমি বরঞ্চ একটা কথা বলি, পার্সোনাল ব্যাপারটা পার্সোনাল থাকাই ভালো, হাটে বাজারে করো না। তাই তো রেখেছি বাবা। আমার রাগটা তো আমার পার্সোনাল, বাড়িতে আমার ছেলের একা একা থাকাটাও পার্সোনাল, আমার ওয়াইফের আমার সঙ্গে না থাকাটাও ওই পার্সোনাল। বৌদি, তোমার আর অদিতির সমস্যাটা তোমাদের দুজনকেই মেটাতে হবে। আর কিগান তো অদিতির একার বন্ধু নয়, তোমারও বন্ধু। কিগান আমার কেউ নয়, কেউ নয় আমার। বাবা, আপনি তো আমার কাছের লোক, আপনি আপনার মেয়েকে বোঝাচ্ছেন না কেন? তোমরা দুজনেই অ্যাডাল্ট, তোমরা দুজনেই বড়, তোমাদের আলাদা করে বোঝানোর কিচ্ছু নেই। আপনি আপনার মেয়েকে প্রশ্রয় দিচ্ছেন, সারা জীবন ধরে এটাই করে এসছেন। আপনি পারমিশন না দিলে কিগান পুজোর কাজ করতে পারতো? বাবা, আপনি আসলে চান আমার সাথে নয়, অদিতি কিগানের সঙ্গেই সময় কাটাক। এ তো মহা মুশকিল, আমি তো কিগানকে টলারেটই করতে পারি না। খুকু বলেছে বলে তাই। খুকু বলেছে বলে? খুকু বলেছে বলে? আপনার খুকু আপনাকে যা বলবে আপনি সেটাই শুনবেন। আরে আমার মেয়ের কথা আমি শুনবো না তো কে শুনবে? আর আমার ছেলের কথা আমি না ভাবলে কে ভাববে? আমার ছেলের ভুলটা কোথায়? হ্যাঁ, বুবাই এখন কন্টিনিউয়াসলি আমাকে জিজ্ঞাসা করে মা আমার সঙ্গে দেখা করতে আসছে না কেন, মা এত ব্যস্ত কেন। আমি ওকে কি উত্তর দেবো বলুন? আমি ওকে বলবো তো তোমার দাদু ভাই তোমার মাকে কিগান কাকুর সঙ্গে পুজো পুজো খেলতে পারি, আপনার ভালো লাগবে? বুঝি, তুমি অদিতির সঙ্গে থাকো না থাকো যাই করো, কিন্তু বুবাই চিরকাল তোমাদেরই থাকবে, মনে রেখো। আর একটা কথা, দেশবন্ধু পার্ক এবার এরো ফ্যাশন চেঞ্জের সঙ্গে কাজ করবে না। মান্ডি কি গান, মুতেই ভাষান। এ বদি সত্য, খায় আম সত্য, হাগে শক্ত শক্ত। শক্ত শক্ত তো? হ্যাঁ, এটা তোর জন্য। ওরে না, বল এবার। ফাটিয়ে দিয়েছি। ভুলে গেছে রে অদিতি, ভুলে গেছে। দেখ, এসব আমি কিছু করতে চাইনি রে, নেশার করেছিলাম বলে সব তারটাই কেটে গেছিল একেবারে। তুই আমাকে ক্ষমা করে দে অদিতি, আর কোনোদিনও করবো না। দেখ, তুই আমার সব থেকে ভালো বন্ধু, এই একটা কারণের জন্য তোর সাথে আমার সম্পর্ক নষ্ট হোক সেটা আমি চাই না। কথা দিচ্ছি কোনোদিনও তোকে ছোবো না, কোনোদিনও হাতও দেবো না, প্লিজ। ইস, ছি 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 ছি, ভুল হয়ে গেছে রে। তুই নিজেকে দেখেছিস? হ্যাঁ, নৌরুটে দিনের পর দিন চান করিস না, ঘাদি গন্ধ বেরোয়, আর তোর সাথে কে যায় রে? আমি তো আসলে আমারও না কালকে একটু মানে পুরো মানে ফুল 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 আউট, নালে তুই আমি। বাপ রে বাপ, উফ, তুই আমায় বাঁচালি। তুই জানিস না আমি ভয় পেয়ে গেছিলাম, ভাবলাম কোনোদিন কথাই বলবি না আমার সাথে, আটকে গেছিল, হাগাই বেরোচ্ছিল না। ওরে বাপ রে বাপ। ওই একটা কাজ করবি আমার জন্য? শোন, যা, কি গান গিয়ে গে, যা। বলছিস? চল বলছিস? চলো, চল চল চল, মিন্টু, দাদা দাদা, যা 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 দাদা তোর সাথে যাই। যা গে, যা, চল 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 চল, একটু এগিয়ে আসি। যা, বাই বাই।
বাবু হুম তোমার মন কোথায়? দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খেয়ে গেলে? তোর বাবু সারা জীবন দাঁড়িয়ে দাঁড়িয়ে মারই খেয়ে গেল। এই যে তোমায় কিছু বলা যাবে না, বললেই সেন্টুতে পিন্টু খেয়ে যাও। কি এগুলো কি বললে তুমি? বুবাই, তোমায় যদি বলতে হয় তাহলে পুরো শব্দগুলো বলবে। সেন্টিমেন্টাল, ইমোশনাল, কোথা থেকে এই ভাষাগুলো শিখছো? আমি যেন কোনোদিনও না শুনি আর। না, আমি বলছি খেললে তো জেতার জন্য খেলতে হয়। তোকে হারিয়ে ঠিক কি জিতবো বলতো? ঘাবড়াস না, তোর বাবুর যেখানে জেতার ঠিক জিতে নেবে। অনেকক্ষণ বাবাকে ধরে মেরেছো, এবার কম্পিউটারকে মারো। আমি দেখি রান্নাটা কত দূর এগুলো। আমি ফার্স্ট। ভেরি গুড। উঠলাম, হ্যাঁ। বুবাই, নিজের থালা নিজেকেই ধুতে হয়। যদি কুমড়ো পটাশ নাচে, শুয়েছে? খবরদার এসো না কেউ আস্তাবলের কাছে। চাইবে না কো ডায়ে বায়ে, চাইবে না কো পাছে, চার পা তুলে থাকবে ঝুলে। বুবাই, আবল তাবল এবার শেষ। হাট্টিমা টিম টিম আর হাঁস চলো, এবার ঘুমোতে যাবে। তুমিও চলো। চলো, গুড নাইট। আচ্ছা বাবু, আমার একটা কথা ছিল। বলো। আমার জন্মদিনে একটা স্পেশাল গিফট চাইবো। না। না, তুমি না শুনেই না করে দিলে। আমি শুধু বলছি যে স্পেশাল গিফটটা এভাবে নষ্ট করে ফেলো না, ওটা তুমি এমনিই পাবে। মানে? মানে তোমার জন্মদিনে তোমার মাম্মি আসবে, আমি নিজে ডাকবো। ডান? আচ্ছা বাবু, তুমি বুঝলে কি করে যে আমি এইটাই চাইবো? কারণ আমি তোমার বাবা, তুমি আমার নও। বাবা হলে কি সুপার পাওয়ার চলে আসে? তা কি করে বাবা হব? বলো না, বাবা হওয়ার জন্য কি কি করতে হয়? শুধু বিয়ে করলেই হয়ে যায়? হ্যাঁ, আইফেল টাওয়ার বানাতে হয় প্যারিস, তারপর তার নিচে একটা সুইমিং পুল বানাতে হয়, সেটাতে জল ভরতে হয়, তারপর টুক 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 করে আইফেল টাওয়ারে একদম টপে গিয়ে ঝপাং করে জলে ঝাঁপ দিতে হয়। অনেক হয়েছে, এবার কিন্তু ঘুমোতে হবে। চলো শুয়ে পড়ো ঠিক করে। দেখো, ওয়ার্কশপের জায়গা তো হয়ে যাবে, কিন্তু এত বাজেট তো হবে না। एड बैनर स्टॉल क्लब फंड ये सारे आनियो मिला के भी इतना नहीं हो सकता। তুমি এক কাজ করো তো বাবা, তোমার ওই মূর্তির সাইজ আর তোমার রেমুনারেশন দুটো একটু ছোট করে দাও। ও কোনো পয়সা নিচ্ছে না। তাও অন্য কোনো ভাবে যদি বাজেট কম করা যায় ভালো। না না না, সে কি করে হবে? অনেক কাজ আছে, দেখুন না, এত বড় একটা স্ট্রাকচার, তার তলায় একটা জোন, এসব বানাতে হবে না? সবই তো বুঝলাম, কিন্তু টাকা কোথা দিয়ে আসবে? কেন, ওনার দক্ষিণ কলকাতায় 3-4খানা ফ্ল্যাট পড়ে আছে না, সেগুলো বিক্রি করলেই তো টাকা চলে আসবে। কি তাই না অদিতি, বল? হ্যাঁ, কি? যে কোনো মুহূর্তে আমার হার্ট অ্যাটাক হতে পারে। আদিত্যদা, আপনার হাই ব্লাড প্রেশার, টেনশন কিন্তু একদম ভালো নয়। আরে ওই পাগলটা যতদিন এখানে আছে ততদিন আমার ভালো কিছু হবে না। এভাবে বলবেন না, দেখুন সব মানুষেরই কিছু না কিছু ভুল আছে। আরে যেটা করছে সেটাকে ভুল বলে না। সুসাইড বলে তো? আমি জানি, আমি জানি। যা খুশি তাই করবে, আর আমার মেয়েকে ডাকলে ল্যাজ নাড়তে না তোর পেছন দৌড়বে। কত বয়স হয়েছে তোর খুকু, এভাবে জীবন ধ্বংস করা কোনো মানে আছে? কি পেয়েছিস তুই ওর কাছ থেকে? পুরোটাই লস। বাবা, কি প্রফিট আর লস প্রফেশনে হয়, রিলেশনে নয়। দ্যাটস রাইট, পয়েন্ট তো আছে। দ্যাট পয়েন্ট। আরে ওই ছেলেটা চান করে না। যার বয়ফ্রেন্ড তার কোনো প্রবলেম নেই, আর প্রবলেম হচ্ছে আপনার। আরে এটাই তো প্রবলেম, বয়ফ্রেন্ড তো নয়। ওকে বলুক যে ওর বয়ফ্রেন্ড।
আরে ও তো বয়ফ্রেন্ড ম্যাটেরিয়ালি নয়, ফুল পাগল। শোনো, বাদী বিবাদী একমত, পাগল আর তোমাকেও পাগল করবে। আমি বলে দিচ্ছি, ওর জন্যই তোমার ডিভোর্স হয়েছে। ভেবে দেখো, তোমার ছেলেটা চাইলেও রাত্রিরে মার পাশে এসে শুতে পারছে না। আর সব দোষও কিন্তু না না বধির নয়, সব দোষ তুমি বরাবর কিগানকে বেশি গুরুত্ব দিয়েছ। আজকে তোমাকে বলতেই হবে যে ডু ইউ লাভ হিম, বলো। আমি তো চাইনি বাবা, আমি তো চাইনি এসব হোক। তুমি তো সব জানো, তুমি জানো আমি কি অবস্থায় আছি। ছাড়ুন না আদিত্যদা, দিলেন তো মেয়েটাকে কাঁদিয়ে। আমার সামনে এরকম ভাবে বলছেন, আপনার এখনো সেন্স হলো না? কাঁদুক কাঁদুক, আজ কাঁদবে, তাহলে সারা জীবন আর কাঁদতে হবে না। খুকু তুই কথা দে যে তুই ওকে বিয়ে করবি। আমি জানি যে তুই ওকে ভালোবাসিস, আমি সব ব্যবস্থা করে দেবো। তুই ওর সঙ্গে এই ব্যাপারে কথা বলবি, রাজি? তুমি হ্যাঁ বললে তবে ফান্ড জোগাড় করবো, দরকার হলে সব ফ্ল্যাট বেচে দেবো। বলো রাজি কি রাজি নয়, বলো ইয়েস অর নো। রাজি? রাজি। বল, কি বলবি বল। তোকে আর পয়সা নিয়ে টেনশন করতে হবে না। বাবা একটা স্পন্সর খুঁজে পেয়েছে, স্টার সিমেন্টস। গোটা ভারতবর্ষ জুড়ে ওরা ক্যাম্পেইন করবে। শুধু একটা কথা শোন, বাবা তোকে যাই জিজ্ঞেস করুক না কেন, তুই তুই বলে দিস তুই সবেতে রাজি, আর বাকি অতিথি জানে। আরে তুই তো ফাটিয়ে দিয়েছিস গুরু, বাহ বাহ। গন্ধটা কি ভালো না? তুমি খাও। কেন? সারাক্ষণ তো কাজই করে চলেছ। আমি ভাবতাম তুমি সকালে রোদ আর রাতে হাওয়া খাও। চলো আমি নিজে বেড়ে দিই, এটাই আমার কাজ। থাক, আমি দিয়ে দেবো। থ্যাংক ইউ মালিনীজি। খুব দারুণ হয়েছে জানো। কিন্তু তোমার কাছে বড় কাগজ ছিল না কেন? ওমা, বড় কাগজ ছিল না বলেই তো তুমি বাবুকে আঁকার জায়গা পাওনি। পরের বার বড় কাগজে আঁকবে। শতা ভাই। হ্যাঁ দাদা। ওটা আমাকে দাও, এখন রেখে দাও, তুমি খাও। খুব সুন্দর। মা, দাদু ভাই ফোন করে বললো পৃথিবীর সব থেকে বড় দুর্গা বানানো হচ্ছে দুর্গাপুজোতে। ওটা তুমি আর কিগান কাকু করছো? না, তা আমাদের ক্লাব করছে। কিগান কাকু হলো আর্টিস্ট। বাবু, তুমিও তো কটো পুজো করাও। সামনের বার মাকে একটা করতে দেবে। ওটা মা আর আমি করব, কিগান কাকুকে নেব না। এটাই আমাদের প্রথম কাজ হবে, এটাই আমার স্পেশাল গিফট হবে। তোমার মামিকে জিজ্ঞেস করো। ডিল। বাবা, আমি তো জানতাম কাঠখোট্টা কর্পোরেট আমি। ডিল তুমিও করো? ডিল ডোরেমন নবিতাও করে। খাও তো। ডান ডিল পাক্কা লক। মা, আজকের দিনটা থেকে যাবে? না মা, পারবে না। বুবাই তুমি শুনলে না, এবার সব থেকে বড় দুর্গাপুজো হচ্ছে। মায়ের কত কাজ, মা খুব ব্যস্ত, রাত জেগে প্যান্ডেলের কাজ করছে। তার থেকে পুজোটা হয়ে যাক, তারপর মাকে বলো। কি হলো অদিতি, বলো ওকে। কি হয়েছে বাবা? পাগল ছে, কাঁদে নাকি? একদম ভেবো না, আমি আবার আসবো, ঠিক আছে? মা, বাবু খুব ভালো, এই যে মুফাসার মতো। তুমিও ভালো।
ঝগড়া করো না। এক মিনিট। বৌদি, এই যে দেখো, ভাব করে নিলাম। আমাকে থাকতে দে না প্লিজ। এরকম করিস না, আমায় থাকতে দে। আমাকে থাকতে দে না প্লিজ, এরকম করিস না, থাকতে দে না সারা জীবন প্লিজ। অদিতি, চলো চলো চলো। তোমরা যাও, আমি যাবো। আরে চলো চলো, আদিত্যদা রাখছে। আরে বলছি তো তোমরা যাও। চল। এই যে বাবা অসুরের জাত। চলো চলো। চলো। কোথায়? মা দুর্গার কাছে। কোথায় নিয়ে যাচ্ছ? আরে চলো না। আরে চলো। নিজে চোখে দেখবে। কি? কি এবার রাজি তো? সব রাজি কাকু। না কাকু না, এখন থেকে তুমি আমাকে বাবা বলবে, কেমন? বাবা, মা, মাসি, মেসোমা, জেঠু, জেঠিমা সব বলবো, সব বলবো আপনাকে। সিংজি বল্লে বল্লে বল্লে। বাবা এবারে পুজোতে দেশবন্ধু পার্ক সবাইকে টেক্কা দেবে। শুনেছি অনেক বড় দুর্গা বানাচ্ছে। সবচেয়ে বড় দুর্গা দেখবি, দেখতে যেতে হবে কিন্তু। হাই ফ্রেন্ডস, আমরা দেশবন্ধু পার্কের সবচেয়ে বড় দুর্গা দেখতে যাব। তোমরা আমাদের সাথে আসবে তো? লাভ 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 লাভ। দেখ দেখ, এত বড়। এবার কিন্তু আমরা দেশবন্ধু পার্কের দুর্গা দেখব। জানো কত বড় হয়েছে? একদম আইফেল টাওয়ারের মতো বড়। হ্যাঁ দিদি, খুব ভালো মানাচ্ছে। এত বড় হাত আমায় নয়, দেশবন্ধু পার্কের দুর্গাকেই মানাবে। ধরো। এবার পুজোয় সুনামি আসছে না? সুনামি? আরে অত বড় দুর্গা বিসর্জন হলে তো সুনামি আসবে নাকি? বিপ্লব, গোটা দেশ জুড়ে মব লিঞ্চিং হচ্ছে, দেশের টাকা আর বাংলাদেশের টাকা সমান হয়ে যাচ্ছে, ব্যাংকগুলো সব লোপাট হয়ে যাচ্ছে, উঠে যাচ্ছে, আর এরা সব দুর্গার পেছনে পড়েছে। সবচেয়ে বড় দুর্গা। এই দেখ, এই হচ্ছে আসল খবর। পুজোর অভিনব প্রচার, যে কোনো সিনেমার প্রচারকে হার মানিয়ে দিচ্ছে দেশবন্ধু পার্কের দুর্গাপুজোর প্রচার। সারা কলকাতা, পশ্চিমবঙ্গ, এমনকি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে। স্যার দেখেছেন কি বড় হয়েছে এবার? নাইট ডিউটি আবার বাড়লো রে। বড় দিয়ে দিল। পৃথিবীর সবচেয়ে বড় নাকি দুর্গা হচ্ছে, কি জানি বাবা কি হচ্ছে। পাগলা কি বলেছিস? ওই ঢামনার বাচ্চা, বড় পাগল হতে পারি কালা নয়, বুঝলে? কানে সব কথা যাচ্ছে। বড় চুপচাপ গিয়ে কাজ কর, নালে বেটা মুখের মধ্যে সিমেন্ট করে দেবো। চল বেটা, চল 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 চল। এই দে তো, দে তো। কাণ্ড দেখো, মাথা খারাপ পাগলা। আগে প্যান্ডেল একটা আসছে নাকি? প্যান্ডেল সবচেয়ে বড় দুর্গা। আমাদের কারুর মাথা থেকে এরকম আইডিয়া বেরোয় না। ক্রিয়েটিভ টিম বসানো হয়েছে, লক্ষ লক্ষ টাকা মাইনে। ইন্টারনেট, গুগল, ইউটিউব, আজকের দিনে সমস্ত কিছু হাতের মুঠে, তাও। আর আপনারা কিছুই করতে পারেন না, খালি বড় বড় বাতেলা। কি করব বলুন, আমরা তো সেরা পুজোটাই করতে চেয়েছিলাম। আপনি চেয়েছিলেন, ওরা করে দেখাচ্ছে।
আর আপনি উলু বাজাতে থাকুন। না মানে স্যার, আমরা তো গোটা শহর জুড়ে হোর্ডিং করব। বধি, আমরা অল আউট প্রমোশন করব। আপনি ঠিক বলেছেন, একদম কারেক্ট বলেছেন। যা হওয়ার হয়ে গেছে, 12টা বেজে গেছে। এখন আমরা যা খুশি করে নিই না কেন, ম্যাচ হাতের বাইরে বেরিয়ে গেছে। আর টাকা ঢেলে কোনো লাভ নেই, সব বিসর্জনে যাবে। তার চেয়ে বরং আমার একটা আইডিয়া আছে। ও রিয়েলি? হ্যাঁ, আচ্ছা। সামনের বছর একটা পুজো করব, পৃথিবীর সবচেয়ে ছোট দুর্গা ঠাকুর। মানে প্যান্ডেল, বাঁশ, কার্তিক, গণেশ, সিংহমিঙ্গ সব থাকবে, কেবল দুর্গা ঠাকুর ভ্যানিশ। এই পোটকি চালের দানার সাইজের দুর্গা ঠাকুর হবে, যে খুঁজে এনে দিতে পারবে সে সোজা থাইল্যান্ড। আর ওই দেশবন্ধু পার্কে কি গান মান্ডি না পন্ডি, ওকে দিয়েই করাবো। কেমন আইডিয়াটা? এই চলো 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 চলো। কি হলো? আরে কি হলো? ওই শালুটা একটু টেনে দে। কোনদিকে? শালুটা একটু ডান দিকে টেনে দে। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তোর বাঁ দিক, তোর বাঁ দিক। এই রংটা এখানে বর। হ্যাঁ দাদা, দাদা, হ্যাঁ। আপনাকে একজন খুঁজছেন, বলছেন আপনার সঙ্গে দেখা করতে চান। কে? উনি বললেন, আরে কি বললেন বল না। উনি আপনার সবচেয়ে বড় শত্রু। এই বদি, বদি সত্য, খায় আম সত্য, হাগের শক্ত শক্ত। মান্ডি কি গান, মুতেই ভাষান। এই শালা, তুই এখনো স্নান করিস না? এই না, করি 2-3 বার করে। কি সপ্তাহে? তারপর অনেকদিন পর। হ্যাঁ ভাই, অদিতিকে নিয়ে যদি কিছু থাকে তাহলে মা কসম বলছি, আমরা ফ্রেন্ডস। হ্যাঁ, জাস্ট ফ্রেন্ডস, অনলি ফ্রেন্ডস, ট্রাস্ট মি। ওসব কিছু না। শুনলাম তুই নাকি আইফেল টাওয়ার ফাওয়ার বানাচ্ছিস। না, আইফেল টাওয়ার না, কি বানিয়ে যায় দেখবি। আয় 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 আয়, সরে যাও সরে যাও। খারাপ লাগছে রে। কি বলছিস? কি খারাপ লাগছে কেন? এই স্কাল্পচারটার কথা ভেবে খারাপ লাগছে। এটাকে তো ভেঙে ফেলা হবে। না রে, এটার বিসর্জন হবে না, এটা এইভাবেই থাকবে, দেখিস। এটা থাকবে না, আমি এটাকে থাকতে দেবো না। না, তুই আমার জায়গা থেকে ভেবে দেখ, আমার রাগ হওয়াটা কি খুব অস্বাভাবিক? আমি তোর থেকে বেটার স্টুডেন্ট, বেটার বয়ফ্রেন্ড, এনি ডে আমি তোর থেকে বেটার হিউম্যান বিং। তুই যে কোনো কাউকে জিজ্ঞাসা কর, সবাই বলবে আমি তোর থেকে ভালো দেখতে। আর দেখ, সারা জীবন তুই আমাকে চালিয়ে যাবি। আমার বউ সারাক্ষণ তোর পেছন পেছন করবে। কলকাতা শহরে 56টা পুজো করি আমি, অথচ লোকের মুখে মুখে শুধু তোর পুজোর গল্প। নট ডান। প্রথমেরটা তোর ভুল ধারণা, পরেরটা তোর ভুল চয়েস। তাহলে জীবনটাই এরকম হতো না কেন যে ইংলিশ ডিপার্টমেন্টের ছেলে হয়ে কলা ভবনে বন্ধুত্ব করতে আর কলার খোসায় পিছলে পড়ে গেলি। যাকে ওসবই একই বাদ দে। আমি এটাকে ডিসম্যান্টেল করবো। ইউ মে ফিল শ্যাটার্ড বাট কান্ট হেল্প ইট রে। কি গান, কি গান, তোর খুব কষ্ট হবে না রে? কি করবো বল? তুই না তোর সমস্ত কষ্ট ব্যথা নিয়ে অনেক দূরে কোথাও চলে যাস, যাতে খুব চেষ্টা করলেও বা ইচ্ছে হলেও আমার বা অদিতির সঙ্গে তোর দেখা করার কোনো সম্ভাবনাই না থাকে। দেখ, এতে তোর ভালো, আমার ভালো, আর অদিতির কথা বাদ দে। ও নিজের ভালো মন্দ বুঝলে তো এত ঝামেলাই হতো না। বদি বদি বদি,
পরেরটায় রাজি, কিন্তু প্রথমটায় নয়। দেখ, আমিও চাই দূরে কোথাও চলে যেতে, তোরা দুজন ভালো থাক। শালা আমি কিচ্ছু করি না, তাও আমাকে নিয়ে তোদের দুজনের মধ্যে ঝামেলা। আমি কি করব বল? হ্যাঁ, আর আমার কোনো বন্ধু নেই তো, তাই দেখ বদি, এটাকে ডিসম্যান্টেল তো দূরের কথা, ছুঁয়ে দেখ। পাঞ্জায় হেরেছিলিস, মনে আছে? হ্যাঁ, আরে অদিতির জন্য ছেড়ে দিয়েছিলাম। হ্যাঁ, হ্যাঁ, চল, আমি তোকে প্রমিস করলাম এটা আমি ভাঙবই। তারপর এটা ছোট ছোট পিস করে এগুলোকে আলাদা করে সাজিয়ে গুছিয়ে একটা গোডাউনে সাইড করে দেবো। বদি বদি বদি, আমি যতদিন বেঁচে আছি ততদিন এটা থাকবে, কথা দিই। চলো, বোনাস পাওয়া গেল। তোর কথা মতো তুইও মারা যাবি। একটু কষ্ট হবে আমার, মানিয়ে নেব। তুই থাকবি না, এটাও থাকবে না। না, স্টেটমেন্ট না, ভার্ডিক্ট। বদি, এটা যতক্ষণ আছে ততক্ষণ আমার কিচ্ছু হবে না। এই কম্পাসটা আমি তো কিনে দিয়েছিলাম। কি বলছে এটা? এটা বলছে আমি থাকি না থাকি, এটা থাকবে। ঠিক আছে, মনে রাখিস, কথা দিলি। পরে আবার বলিস না নেশা করেছিলাম, ভুল করে ফেলেছি। বদি, অসুরের জাত, আমাকে হর নকে ন। আরে আমি তো প্রথম দিন দেখেই চিনে নিয়েছি, একেবারে র ট্যালেন্ট। ট্যালেন্ট একেবারে পপকর্নের মতো পটপট 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 করে ফাটছে। আচ্ছা, আমি একটা কথা বলছি। আমি ভাবছি যে আমাদের ঠাকুরটা পঞ্চমীর দিন ওপেন করলে কেমন হয়? একদম একদম ঠিক। এই কি গান কোথায়? ডাকো ডাকো। আর কেউ কোনোদিন ডেমো চাইবে না। হ্যাপি? খুশ 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 কি? আরে লার্জ না, মহালার্জ, সব থেকে বড় দুর্গা। উত্তর দক্ষিণ কলকাতার কোনো পুজো আমাদের সামনে দাঁড়াতেই পারবে না। ভিড় কেউ টানতে পারবে না। চল না। কোথায়? আরে কোথায় নিয়ে যাচ্ছিস তুই আমাকে? মিডিয়া সব নিয়ে বেশ গুছিয়ে। বাবা। হ্যাঁ, কে? ওই তো কি গান। তোমার সাথে আলাপ করি দিন এনাদের। ইনি হচ্ছেন মিস্টার সঞ্জয় কুট্টি, স্টার সিমেন্টসের সিইও। ইনি হচ্ছেন সোনিয়া, সময় টিভি আছে, ও চ্যানেল হেড। And let me introduce you, is Kigan, the man behind the whole project. আর ও হচ্ছে মানে অদিতি, মানে ও আর অদিতি মানে হি ইজ মাই উড বি সান ইন ল। সানিন লৌ, সানিন লৌ। হ্যাঁ অদিতি, তোর বাবার মনে হয় মালকে তাল কেটে গেছে, বলে নাকি সানিন লৌ। সারা কোনো লও নেই, অথচ সানিন লৌ। বিয়ে করাচ্ছে গেছে, আমি ওখানে আছি, তুই সামলা। বলে নাকি সানিন লৌ। পাপা 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 পাপা। আরেকটা দে ভাই। এক্সকিউজ মি।
সান ইন লাভ। আদিত্যদা, সব ঠিক হয়ে যাবে রে অদিতি, সব ঠিক হয়ে যাবে। এগিয়ে তুই মারলি কেন? মারলি কেন? হ্যাঁ, এটা তুই কি করলি? আমি তোকে আরে তোর বাবা ভুলভাল বকছিল, আমি একটু খিল্লি করলাম এই আর কি, ব্যাস। তুই যা এখান থেকে, তুই যা। গেট লস্ট। যা মানে? কোথায় যাবো আমি তোকে এই অবস্থায় ছেড়ে? তুই আমার জীবন থেকে যা, প্লিজ। যা আমার জীবন থেকে। অদিতি, কি হয়েছে ম্যাডাম? কি হয়েছে ম্যাডাম? কিছু হয়নি, কিছু হয়নি। একটু স্ট্রেসে আছে, সামলে নেবো, ঠিক হয়ে যাবে। আমি আসছি রে। শোন না, সামনে রাখিস ওকে। একটু মাথাটা গরম আছে এখন, আমি আসছি। আমি ডক্টরের সঙ্গে আলাদা করে কথা বলেছি। হি উইল ট্রাই হিজ বেস্ট। দেখ মা, লোয়ার পার্টটা পড়ে গেছে, মুখেও কিছু অসুবিধে হবে, তবে তোকে মিথ্যে আশ্বাস দেব না, ছোট থেকে বড় হতে দেখেছি তো। চান্স কিন্তু খুব কম, বাকিটা উইল পাওয়ার। দেখি স্যার, হ্যাঁ এই হাতটা একটু সোজা করুন। হ্যাঁ আমি যাব না। রামা, তুই গেলে আবার আমি থাকবো। যা যা। নমস্কার, দেশবন্ধু পার্কে পুজোর অনুষ্ঠান শুরু হয়ে গেছে। 7 থেকে 8 লক্ষ মানুষ এখানে সমবেত হয়েছে দেশবন্ধু পার্কে শুধুমাত্র সব থেকে বড় দুর্গা প্রতিমা দেখবে বলে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, পৃথিবীর সব থেকে বড় দুর্গা প্রতিমা। বন্ধুরা, আমরা যে সকল শারদ সম্মানে সম্মানিত হয়েছি তার মধ্যে উল্লেখযোগ্য হলো পঞ্চমের আড্ডা মিউজিক ক্যাফে শ্রেষ্ঠ প্রতিমা, শ্রেষ্ঠ মণ্ডপ ও শ্রেষ্ঠ আলোকসজ্জা। और मित्रों कैफे की तरफ से সেরার সেরা পুজো। এটা ছোট বানিয়েছি, কিন্তু বাইরেটা বিশাল বড় ঠাকুর বানিয়েছি। কি বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, হাত দিও না, নাহলে লোকে খোঁজাতে শুরু করবে। হ্যাঁ, প্রচুর ভিড় হয়েছে আজকে। আজকে প্রথম দিন, তাতেই এত ভিড়, তাহলে আগামী দিনে এই সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াবে? কাতারে কাতারে মানুষের ঢল নেমেছে এই পুজো মণ্ডপে। যেখানে অন্যান্য পুজো মণ্ডপগুলি ফাঁকা, সেখানে 7 থেকে 8 লক্ষ মানুষের ঢল এখানেই নেমেছে।
ইউ সুতপা। আমাদের সংবাদদাতার খবর অনুযায়ী দেশবন্ধু পার্কে এই মুহূর্তে প্রায় 5 লক্ষ লোকের ভিড়। বলাই বাহুল্য, শহর বা শহরতলি অন্যান্য পুজো প্যান্ডেলগুলি এর ভিড়ের ধারে কাছেও আসে না। কাজেই এর থেকেই বোঝা যাচ্ছে এবছরের শ্রেষ্ঠত্বের শিরোপা কোন পুজো মণ্ডপ পেতে চলেছে। আমরা এবার সরাসরি চলে যাচ্ছি দেশবন্ধু পার্কে। আপনি কিন্তু ভুল করছেন। ব্যাপারটা পলিটিক্যাল দিকে গড়িয়ে গেলে কিন্তু ঝামেলা আরো বাড়বে। একে পলিটিক্স, তার উপর ধর্ম, ডবল চাপ। পলিটিক্স আর ধর্ম, এর থেকেও বড় চাপ হলো কর্পোরেটস। পলিটিক্স আর কর্পোরেটস এই দুজন প্যারালালি চলে, অনেকটা ওই রেলওয়ে ট্র্যাকের মতো, কখনো মেলে না, কিন্তু আলটিমেট ডেস্টিনেশন একটাই, নিজেদের প্রফিট। ব্যাপারটা কিন্তু পুজো বড় সেন্টিমেন্টাল ব্যাপার, কেউ এটা করতে চাইবে না। কেউ যেটা করতে চায় না সেটাই আমি করি। আপনি শুধু বলুন যে প্ল্যানটা আপনাকে দেখালাম সেটা সম্ভব? হ্যাঁ বা হ্যাঁ। অর্থাৎ আমাদের হাফ সেঞ্চুরি হয়ে গিয়েছে। এই মুহূর্তে আরো 2টি শারদ সম্মান আমাদের ঝুলিতে এসেছে। সর্বশ্রেষ্ঠ প্রতিমা, শ্রেষ্ঠ মণ্ডপ এবং শ্রেষ্ঠ আলোকসজ্জা আমরা পেয়েছি। নিও আমাদের তরফ থেকে আমাদেরকে শারদ সম্মান দেওয়া হয়েছে। সর্বশ্রেষ্ঠ মাতৃমূর্তি, সর্বশ্রেষ্ঠ মণ্ডপ সজ্জা এবং সর্বশ্রেষ্ঠ আলোকসজ্জা। আমাদের দেশবন্ধু পার্কের মুকুটে আরো একটি মালা যুক্ত হলো। ওয়াও বাবার তরফ থেকে শ্রেষ্ঠ মাতৃমূর্তি, শ্রেষ্ঠ মণ্ডপ আমরা পেয়েছি। হ্যাঁ স্যার, সবকিছু তো আপনারই। চিন্তা করছেন কেন আপনি? হ্যাঁ বসো, আছি তো। আচ্ছা, দেশবন্ধু পার্কে মালবিকা গেছে না? ওকে একটা ফোন করো তো। হ্যাঁ ম্যাম, কিছুক্ষণ আগে অব্দিও তো সবকিছুই ঠিকঠাক ছিল, হঠাৎ করে কি থেকে যে কি হয়ে গেল। অল্প অল্প ব্লাস্টের মতন কিছু, কিন্তু ঠিক তুমি ঠিক blast আছো তো? নয়। হ্যাঁ ম্যাম, কিন্তু ব্যাপারটা ঠিক মানে ওরা ধাক্কাধাক্কি শুরু করে দিল। ওদের কোনো পার্সোনাল ভলান্টিয়ার হয়নি আশেপাশে? অযথা উত্তেজনা ছড়াবেন না।
হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ রজত, কেমন আছো? হ্যাঁ হ্যাঁ ভালো আছি ম্যাডাম। হ্যাঁ, শুভ শারদিয়া। শুভ শারদিয়া। ম্যাডাম একটা প্রবলেম, মানে হ্যাঁ পুজোর ব্যাপারে। ম্যাডাম দেশবন্ধু পার্কের পুজোটা ইমিডিয়েটলি ব্যান করা উচিত। কি বলছো, পুজো ব্যান? হ্যাঁ ম্যাডাম, ওখানে স্ট্যাম্পেড হচ্ছে, প্রায় 12 জনের মতো সিরিয়াসলি ইনজিওর্ড, হসপিটালাইজড হয়েছে ম্যাডাম। ম্যাডাম হাজার হাজার লাখো লাখো লোক ভিড় করছে, মানে এরপর বড়সড় একটা দুর্ঘটনা ঘটতে পারে। কি বলছো? আমরা কি করবো ম্যাডাম? পুজো ব্যান মানে বোঝো? হ্যাঁ ম্যাডাম, মানে আর কোনো উপায় নেই। এরপর আর একটু দেরি করলে কিন্তু পুরো শহর ব্লক হয়ে যাবে, সেক্ষেত্রে পরিস্থিতি আমাদের হাতের বাইরে যাবে কিন্তু। মানুষের সিকিউরিটি সবার আগে, যা ভালো বোঝো করো, কোনো গন্ডগোল চাই না। থ্যাংক ইউ ম্যাডাম। নমস্কার, আমি সোনিয়া। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, পৃথিবীর সবচেয়ে বড় দুর্গা অ্যান্ড অ্যাক্লেম ওয়ার্ক অফ আর্ট, যে পুজো এবছর সব প্রাইজ জিতেছে, সেই পুজো বন্ধ করে দেওয়া হয়েছে। দেশবন্ধু পার্কে দুর্গাপুজো বন্ধ করে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত জানা গিয়েছে যে ভিড়ে পদপিষ্ট হয়ে অনেকেই প্রাণ হারিয়েছেন, কিন্তু হতাহতের সংখ্যা পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত কিছুই জানানো হয়নি। অনুমান করা হচ্ছে সম্ভবত 11 জনের মতন মানুষ প্রাণ হারিয়েছেন। সমস্ত রাস্তা কোলাপস করে যাওয়ায় কলকাতার পুলিশ কমিশনারকেও মেট্রো রেল করে ঘটনাস্থলে পৌঁছতে হচ্ছে। আপনাদের বারবার অনুরোধ করা হচ্ছে এবং আপনাদের সুরক্ষার কথা ভেবে বারবার বলা হচ্ছে যে আপনারা দেশবন্ধু পার্কের দিকে যাবেন না। ওখানকার পরিস্থিতি এখনো পর্যন্ত বিপদসংকুল, তাই পরিস্থিতি যতক্ষণ না স্থিতিশীল হচ্ছে আপনারা নিজেদের এবং নিজেদের পরিবারকে সুরক্ষিত রাখুন। মো ওদিকেই গেছে। আরে আমি অনেকক্ষণ ধরে ওর ফোনে ট্রাই করছি, সমানে বলছে সুইচ অফ। ওদিকে দেশবন্ধু পার্কের ওখানে না স্ট্যাম্পেড চলছে। তুমি প্লিজ 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 একটু দেখো, কিছু করো। এখানকার পুজো এবারের জন্য বন্ধ। ইটস অ্যান অফিশিয়াল স্টেটমেন্ট। স্যার আমাদের তো সব পারমিশন পেপার আছে। আচ্ছা, মানুষ মারারও পারমিশন আছে বুঝি? বন্ধ মানে? বন্ধের কটা মানে জানেন? বন্ধ মানে বন্ধ, নো ওয়ান উইল ভিজিট দিস প্যান্ডেল अगेन। আর হ্যাঁ, পুজো শেষ হলে পরে এই মূর্তি ডিসমেন্টেল করে দেওয়া হবে। কি বলছেনটা কি? ডিসমেন্টেল করা হবে কেন? হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন না যে সারা ভারতবর্ষ থেকে এতগুলো মানুষ এটাকে দেখতে এসছে? ডিসমেন্টেল করে দেবেন? এত মানুষ আসছে বলেই তো এটা বন্ধ করা দরকার। আর হ্যাঁ, এই পেছনের গেটটা এত ন্যারো করা হয়েছে কেন? না মানে স্যার, যাতে ভিড়টা আরো বাড়ে। হ্যাঁ, কম্পিটিশন। কার প্যান্ডেলে কত বেশি ভিড় সেই নিয়ে রেস চলছে। হ্যাঁ, ये आप क्या कह रहे हैं सर? ऐसा जानबूझकर कुछ भी नहीं किया गया है। আচ্ছা, এন্ট্রি গেটটা বড় করার সময় তো মাথায় ছিল, আর এক্সিট গেটটা ছোট হওয়ার সময় মাথায় ছিল না। এন্ট্রি এক্সিট আমরা বুঝি না, মানুষ সামলানো আপনাদের কাজ, আপনারা সামলাবেন মানুষ। কি গান, will you please shut up? Shut up? ওদেরকে বল তুই। তোর বানানোর কাজ ছিল, তুই বানিয়েছিস। এবার একটা ক্লাব, প্রশাসন আর পুলিশের ম্যাটার। এর এক ম্যাটার তোদের কাছে হবে, আমার কাছে নয়। আমি এটা আমার জীবন দিয়ে বানিয়েছি। এটাকে যদি বন্ধ করতে হয় তাহলে আমাকে মেরে বন্ধ করা হবে। তাহলে মরে যা। স্যার সরি স্যার, আমরা ওকে সামলে নেবো স্যার। স্যার বাইরে ক্রাউড কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না, রাস্তাটা আবার বন্ধ হয়ে যাবে স্যার। কেন? স্যার রাস্তায় বাস গাড়ি দাঁড় করিয়ে লোক দেখছে। পাশের বিল্ডিং এর ছাদে উঠে যাচ্ছে। স্যার রোড এবার কোলাপস করে যাবে। স্যার, স্যার আপনি এটা বন্ধ করতে পারেন না স্যার।
স্যার আপনি এটা বন্ধ করতে পারেন না। এই বন্ধ করতে পারেন না, ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন প্লিজ, ছেড়ে দিন। আপনি এটা বন্ধ করতে পারেন না। উড়ছে কে আজ বলে দে আমায়, আগুন মেখে দেখ কে চলে যায়, ঝড়ের পাখি তার ঠিকানা হারায়, কেন তোর জানা ভাঙা মন উড়তে যে চায়, তুফান আসে দেখ কোন দরিয়ায়, জ্বলছে পৃথিবী আমার ঠিকানায়, ওড়ায় মন সে আছে না দায়, কোন খেলায় হেরে কখন স্বপ্ন আমার হেরে ফিরে যায়, সে ডাকে আমায়, সে আসে কি যায়। বুবাই, মা, বেরোচ্ছ? যাও বুবাইকে নিয়ে ভালো করে ঠাকুর দেখে এসো। শতাব ভাই আমার ফোনটা দিয়ে যাও। হ্যাঁ, চিন্তা নেই, আমি বাবার কাছে আছি সারা। শুধু একটু তাড়াতাড়ি ফিরো। বুবাই আছে তো সঙ্গে, আমি বেশি রাত করতে চাই না। ওকে নিয়ে বাড়ি ফিরি। সাতাব ভাই, আমাদের স্কুলের পাশে যে দুর্গাপূজা হচ্ছে, মাকে সেখানে নিয়ে যাব। হ্যাঁ, কি যেন নাম ওটার? ওই তো বালিগঞ্জ ব্রিজ থেকে নেমেই ডান দিকে কি একটা সার্বজনীন আছে। ধুর, তোমার না কিছু মনে থাকে না। বুবাই, বড়দের মাথায় এভাবে হাত দিতে নেই। সরি, চলো তো মা। চলো। ওই বেরো। নে এখানে সাইন কর। কে ছাড়ালো? বললো তোর সবচেয়ে বড় শত্রু। যা, বাইরে গাড়িতে আছে। এতগুলো বছর হয়ে গেল, পুজোর কয়েকটা জিনিস একদম চেঞ্জ হলো না। সে একই রকম ভিড়, নতুন জামা, জুতো, জুতো পরে ফোসকা। কি গান, তোর পুজোয় নতুন জামা হয়েছে? তুই আমাকে নতুন জামা কাপড়ের খোঁজ নেওয়ার জন্য ছাড়িয়েছিস? তুই ঠিক করলি ইলেকট্রিক চুল্লিতে মারা যাবি নাকি কাঠের চুল্লিতে? দেখ, আমি কিন্তু কথা রেখেছি। শোন না, তোকে মরতে হবে না। দেখ, কাজটা তো আমি খুব একটা ভালো করিনি, তাই মরাটা ক্যান্সেল কর, অনেক দূরে কোথাও চলে যা, তাহলেই হবে। তোর যা যা লাগবে সব ব্যবস্থা আমি করে দেবো, টিকিট, টাকা পয়সা সব। সেরকম হলে মাসে মাসে টাকা পাঠানোর ব্যবস্থা করে দেবো। বা আরেকটা করতে পারি, ছোটদের জন্য একটা আঁকা স্কুল খুলে দিই তোকে। তুই বাচ্চাদের আঁকা শেখাবি। খয়েরি পাহাড়, নীল নদী আর লাল সূর্য কোল। সাদা ভাই, ভালো হবে না? বৌদি, সবাইকে বলে দে কাজটা তুই করিয়েছিস। না বললে অন্তত এটাকে ঠিক করে দে ভাই। আমি চাই সবাই মূর্তিটা আবার দেখুক। কষ্ট করে বানিয়েছি রে ভাই, খুব কষ্ট করে বানিয়েছি, তুই জানিস না। পাগল হয়ে গেছিস? অবশ্য কাকে বলছি, তোর তোমাদের চিরকালই খারাপ। বলে দে, আমার কোম্পানি, আমার সম্মান, এগুলো কি হবে? আর আমার একটা ফ্যামিলি আছে, বউ বাচ্চা আছে, তোর মতো ইরেসপন্সিবল নই। এই গাড়ি থামা। হ্যাঁ, গাড়ি থামা। সাদা ভাই,
পুজো এখনো বাকি আছে বৌদি। যেটা বলেছি সেটা করবই। বিসর্জন তো দশমীতে হয়, মনে রাখিস। সুন্দর হয়েছে না? ভালো হয়েছে, তবে দেশবন্ধু পার্কের মতো কিন্তু একটাও হয়নি। বম্বে থেকে বন্ধুরা এলো, কেউ দেখতেই পেল না। ভাই যাই বল, এবার পুজো দেশবন্ধু পার্কে কত ফুট করেছে রে? শুনলাম তো 120 ফিট। 150 ফুটের বেশি আছে, নিজের চোখে দেখেছি। আবে ওই, তুই কবে গেলি রে? আগেই মেরে দিয়েছি ভাই, আসল পুজো ছাড়তে নেই। আরে দাদ চুপ। ভাঙছে আকাশ, সব ভেসে যায়, দুহাত আমার আগুন জ্বালায়, হিসেব যত থাক পড়ে দুনিয়ার, মিশে যায় মাটিতে, মাটির মতোই হয়ে রইল যে স্বপ্ন। দেশবন্ধু পার্কের ঠাকুরটাই দেখা হলো না, তার মধ্যে পায়ের ওপর ফসকা পড়েছে এমন। তোমায় বললাম এবার দ্বিতীয়তে ওখানে চলো। আমি কি করে জানবো বল? বাবার জন্মে কখনো শুনিনি পুজো ব্যান্ড হয়ে গেছে। খুলবে খুলবে, এত লোকে যখন দেখার ইচ্ছে নিশ্চয়ই খুলবে। দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। কে জানে। ফিরবো না আর এ কথায়, আগুনে চাই এ চিতায়, আগুন মেখে দেখ কে চলে যায়, ঝড়ের পাখি তার ঠিকানা হারায়, কেন তোর জানা ভাঙা মন উড়তে যে চায়, তুফান আসে দেখ কোন দরিয়ায়। সকাল 6টা বাজে, এটা কারো বাড়ি আসার সময় না। বাবার শরীরটা খারাপ, যা বলার পরে এসে। এই পকেটে কিছুটা হলেও টাকা আছে রে, টাকা চাইতে আসিনি তোর কাছে। এলি না কেন আমাকে ছাড়তে? হ্যাঁ কেন এলি না বল, বল আমাকে ছাড়তে এলি না কেন? কেন তাসকত লিখে গেছি তোর কাছে? হ্যাঁ, যখন যখন তোর দরকার পড়বে তুই আমাকে ডাকবি আর আমাকে এসে হাজির হতে হবে। आतुरे व्यसने प्राप्त थे, दुर्भिक्षे शत्रु संकटे, राजद्वारे श्मशाने च या तिष्ठति स पांडव। অদিতি 15 বছর তুই ছাড়া আমার কেউ নেই রে। কার কাছে যাবো বল? এই বয়সে কি নতুন বন্ধু জোটাতে হবে? 15 বছর? হ্যাঁ 15 বছর গেছে গেছে গেছে। আমি আর এক মুহূর্ত নষ্ট করবো না। তুই এখন এখান থেকে যা, তুই যা এখান থেকে। আমি কি করিনি তোর জন্য বল? কেউ করে? কেউ করে? তুই কি করেছিস আমার জন্য? কি করেছিস বল? বল না, বল বল না কি করেছিস আমার জন্য? বল কি করেছিস আমার জন্য? বল বল, আনসামি বল, আনসামি বল, বল কি করেছিস তুই আমার জন্য? কি করতে হবে বল? কি করতে হবে? তোর সাথে 7 পাক ঘুরতে হবে, আন্ডা বাচ্চা নিয়ে সংসার করতে হবে। চল চল, তোর সাথে যদি বন্ধুত্ব টিকে রাখতে শুতে হয় তোর সাথে শুচ্ছি। চল চল, তোর সাথে শুচ্ছি। চল চল। কেউ যেন আমায় বলেছিল প্রফেশনে লাভ ক্ষতি হয়, রিলেশনে নয়। এখন
তোমাদের সম্পর্ককে নাম দিতে গিয়ে কি অবস্থা হয়েছে আমার। তোমাদের মধ্যে কিছুর একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কের জন্যই বলছি নিজেদের মধ্যে কথা বলো। আর প্লিজ প্লিজ আমাকে ঘুমোতে দাও প্লিজ। মন জানে তুমি মনেরই মতো, উজান পেয়ে আসা ঢেউয়েরই মতো। ভাসালে কেন গো আমায়, কে যে ডাকে আয় চলে আয়, কে যে ডাকে আয় চলে আয়। অনেকদিন পর তোকে কাঁদতে দেখছি। এমনি তো তোকে ভালোই দেখতে, কিন্তু কাঁদলে পাক্কা শাক চুন্নি লাগে। এই শালা, এই চোখ দিয়ে মতো বন্ধ করবি শালা। এই দেখ, এই দেখ, গরম খেয়ে গেছে, হাত চালাচ্ছে, গরম খেয়ে গেছে, হাত চালাচ্ছে, দেখ 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 দেখ। কে রে? কে? আমি কে? আমি কর্ণের কাটামুন্ডু, আমি কনিষ্কের ধর, আমি মোহ, আমি বজ্র বিষাদের ঝড়। এই হাস না একটু, হাস, হাস না একটু, হাস হাস। এই তো, এই তো। না, ব্যাপারটা শুধু পার্সোনাল নয়। একটা নতুন কোম্পানি এতটা নাম করে ফেললো, তাও একটা পুজো দিয়ে। এই এত বড় সত্যিটা মেনে নেওয়া যে কোনো একটা এস্টাবলিশড কোম্পানির জন্য চাপের ব্যাপার নয়। তাই তো ভাবি, এ তো বিশাল চক্রান্ত। সব সিসিটিভি একসাথে বন্ধ হয়ে যায়, সব পুলিশ একসাথে গায়েব, আর ওই নিউজ চ্যানেলগুলো একই খবর বারবার দেখে যাচ্ছে। আর স্ট্যাম্পেড বলে আমাদের দেশবন্ধু পার্কটাকে একেবারে জালিয়ানওয়ালা বাগ বানিয়ে দিল। আর বলছে নাকি 11 জন লোক, তার মধ্যে বাচ্চাও ছিল। চলুন ওই মরে যাওয়া মানুষগুলোকে দেখে আসি, চলুন। দেখুন, আমাকে রিকোয়েস্ট করে কোনো লাভ নেই। না স্যার, এক্ষুনি খুলতে বলছি না, পুজোর পর সব নর্মাল হয়ে গেলে তারপর যদি একটু খোলা যায়। স্ট্যাম্পেড বোঝেন? স্ট্যাম্পেড এক গাদা লোক হসপিটালে শুয়ে কাতরাচ্ছে, আর এনারা এসেছেন পুজোর প্যান্ডেল দিয়ে। কোন হসপিটালে আছে স্যার? কি হসপিটাল? ওই ইন্দুওয়ালা সেবা সদন হবে। আপনি ওই লোকগুলোর নাম বলতে পারবেন? কাদের? ওই যে যারা হসপিটালে আছে। হ্যাঁ, ওদের পরিবারের সঙ্গে দেখা করতে যাব। কেন? না, আসলে আমাদের পুজোর জন্যই তো ওনাদের এই অবস্থা, তাই ক্লাবের তরফ থেকে একটু কম্পেনসেট করতে চাই। কম্পেনসেট করবেন? ঠিক মতো করে গেট বানাতে পারেন না, কম্পেনসেট করবেন? ঠিক আছে, আপনারা এখন আসুন, আমি এখন একটু ব্যস্ত আছি। চলো, কি গান? হ্যাঁ চল, আমি কথা বলে এসেছি, তোকে সবটা বলছি। যারা সিসিটিভি ডিউটিতে ছিল তাদের সঙ্গে আমি দেখা করে এসেছি। ওরা বলছে যে সেই সময়টা ক্লাবের সবাইকে কেউ একজন নিচে ডেকেছিল, মনে হয় ওই ঝামেলা সামলানোর জন্য। ক্লাবের কে? সেটা বলতে পারবো না। বলছি, দেশবন্ধু পার্কের কতজন ইনজয়ার্ড ভর্তি আছে এখানে? 2 জন।
একজনের মাইনর ইনজুরি হওয়ার ফলে তাকে ছেড়ে দেওয়া হয়েছে, আর একজন এখন অ্যাডমিট আছে। মাত্র দুজন? কেন, আরো বেশি হলে আপনি খুশি হতেন? না না না। লজ্জা করে না? পয়সা দিতে এসেছেন, এত বড় পুজো করেছেন, আর এক্সিট গেটটা ছোট। বুদ্ধি শুদ্ধি নেই আপনাদের? হ্যাঁ, ভিতরে কোনো পুলিশ নেই, ভলেন্টিয়ার নেই, হুট করে কটা উটকো লোক এসে বাওয়াল পাকালো। কোনোভাবে আমার এই মেয়েটাকে বাঁচাতে পারলাম, আমার পাটাকে পারলাম না। পয়সা দিতে আসিনি, আমার বানানো ভাস্কর্যের জন্য আপনার এই অবস্থা হয়েছে সেটাই দেখতে এসেছি। আপনি আর্টিস্ট? আপনি বানিয়েছেন? কি বানিয়েছেন দাদা? কি কি বানিয়েছেন? মেয়েকে নিয়ে গিয়েছিলাম, পরের দিন ভেবেছিলাম মাকে নিয়ে যাব, বুঝলেন? আমার আর ধাতে সইল না। ও দাদা, বলছি আপনারা তো ভিতরের লোক, বলছি একটু দেখার ব্যবস্থা করা যাবে না? না, সব এখন বন্ধ করে দিয়েছে। ও আসলে কি জানেন দাদা, ওর মায়ের আর আমার ছোটবেলা থেকেই না খুব ওই প্যান্ডেল ঘোরার শখ। হ্যাঁ, সব প্যান্ডেল দেখেছি, দেশলাই কাঠির প্যান্ডেল, সেই মাটির ভাঁড়ের প্যান্ডেল, বিস্কুটের প্যান্ডেল, ওই সাউন্ডের থিমের প্যান্ডেল, ওই লেক টাউনে হলো না, সব দেখেছি। এই রকম জিনিস না আমি আগে কোনো দিন দেখিনি, বিশ্বাস করুন, সত্যি বলছি। দাদা বলছি পরের বারে এরকম একটা বানাবেন। হ্যাঁ, দারুণ হয়েছিল। কিন্তু কিছু কিছু জিনিস বারবার তৈরি হয় না। এই, তোর কি মাথা ফাথা খারাপ হয়ে গেছে? আরে নতুন কিছু বলো। আরে সিএম এর কাছে যাবো বললেই তো আর হয় না। তাছাড়া সিএম কলকাতায় নেই, সিঙ্গাপুরে গিয়েছে প্রবাসীদের পুজোর কাজে। তুই কি করে জানলি? বলেছিলাম একটা ফোন নে। দেখি সরুন, একটু সাইড দিন। গভর্নর আছে? এটা কি হচ্ছে? ফুচকা পেলাম না বলে চুরমুর দিয়ে কাজ চালাবো? হ্যাঁ, গভর্নর আছে কিনা কি বলছে তোর আপডেট? গভর্নরের বাইরে যাওয়ার সেরকম কোনো আপডেট নেই। একটা ফোন নাম্বার টেপ। বিদ্রোহের দামামা বাজে, বাজে আজ গহীন বনের আড়ালে, বাজে আজ, বাজে ফোন। অদিত? এই, তুই বিভাদাকে ফোন। বিভাদাকে? ভিসি। হ্যালো, কি গান বলছি? কি গান মান্ডি? ও কি ছোটখাটো কিছু ভাবতে পারে না? হ্যাঁ বলো। আমাকে দিয়ে একটা অয়েল পেন্টিং করিয়েছিলে না? হ্যাঁ, সে তো অনেকগুলোই করিয়েছি। না না, যেটা রাজ্যপালের বসার ঘরে লাগানো আছে। এ কি হলো? কি গান আমি পারবো না। ফোন করে ব্যবস্থা করো, একটা দিন সময় দিলাম, কাল দিনে যাব না রাতে যাব জানিও। আরে এত শর্ট নোটিসে হয় নাকি? উনি গভর্নর। হ্যাঁ কে হ্যাঁ, ন কে ন বিবাদা। নইলে কিন্তু তোমার কবিতাগুলো স্প্রে পেন্ট করে দেবো রাজভবনের দেয়ালে, আর বলবো যে তুমি প্রতিবাদ করতে বলেছো। কবি, তুমি আমায় চেনো। আমার মেয়ে স্কুল আছে, আমি চললাম। আমি দেখছি। এ খালি পেটের গুড়গুড় শব্দ নয়, বিদ্রোহের দামামা বাজে। আমি বললাম তো আমি দেখছি, আমি দেখছি। সরি। না, কবিতাগুলো মুখস্থ আছে, সেটা তোমাকে মনে করিয়ে দিলাম। থ্যাংক ইউ। ওয়েলকাম। কি হলো? একজন বলল যে আমার কবিতা ছাপাবে। নিজেদের এত বড় রাজবাড়ি থাকতে ও বাড়িতে কেন থাকছেন আমি বুঝি না বাবু। মালিনীদি, তুমি রক্তকরবী পড়নি না? না, করিনি, তবে দেখেছি ফুল। ফুল পড়লে বুঝতে রাজার কি জ্বালা। তবে হ্যাঁ, লক্ষ্মী পুজোর পর কিন্তু কামাই নয়, প্লিজ দেখে নিও। আচ্ছা। ও ভাই, মালিনী পিসি যাচ্ছে। টাটা। ভালো থাকবে। হ্যালো দাদা, ও গভর্নর হাউসে ঢুকেছে। ব্যাপারটা অনেক দূর গড়িয়ে যাচ্ছে। এবারে আমাকে কিছু একটা করতেই হবে। আস্তে আস্তে, শান্ত। পুজোর সময় মন ভালো রাখতে হয়। তুমি একটু লেবু জল খাও। দাদা, শান্ত আপনি হতে পারেন। আমি পারি না। বুবাই বাবা রোজ স্কুল থেকে ফেরার সময় কাঁদে, রোজ কাঁদে। তুমি রাজভবনে আছো তো? হ্যাঁ, রেড রোডের কাছে লেবু জল পাবে, ওটা খাও।
নমস্কার। নমস্কার, বসুন বসুন বসুন। থ্যাংক ইউ। তোমরা যাও। ওকে স্যার। স্যার আমি আমার দেখুন, আপনি কি বলবেন আমি জানি। ইনফ্যাক্ট আমিও চাই স্কাল্পচারটা থাকুক, যদিও আমি নিজের চোখে দেখিনি, কিন্তু টেলিভিশনে মানুষের উত্তেজনা দেখে আমার দেখতে যেতে ইচ্ছে হয়েছিল। তার মানে ওটা ভাঙা হবে না, ওটা বেঁচে যাবে স্যার? সেটা বলা মুশকিল, না ধরে নেওয়াই ভালো। কেন স্যার, কেন? দেখুন, ইয়েস উই অল লাভ আর্ট, বুঝতেই পারছেন, কিন্তু মানুষের প্রাণের চেয়ে বেশি ইম্পর্টেন্ট নয় সেটা। এত বড় একটা মিসহ্যাপ ঘটে গেল, আমার মনে হয় না ওটা খোলা আবার উচিত হবে বলে, তাও আবার শহরের একদম সেন্টার পয়েন্টে। তাহলে স্যার ওটাকে ওখান থেকে নিয়ে অন্য কোনো জায়গায় ব্যবস্থা করা যায় না? স্যার দেখুন না, কিছু একটা ব্যবস্থা করুন প্লিজ স্যার। আরে আপনি ওরকম করছেন কেন? এবছর একটা ভালো প্যান্ডেল বানিয়েছেন, সামনের বার আবার কোথাও ভালো প্যান্ডেল বানাবেন। না স্যার, আমি তো কথা দিয়ে দিয়েছি ওটা থাকবেই। কথা দেওয়ার আগে আপনার 32টা ডিপার্টমেন্টের পারমিশন নেওয়া উচিত ছিল। সেই পারমিশন? স্যার শিল্পীরা যেদিন থেকে পারমিশন নিতে শুরু করবে না, সেদিন থেকে প্রতিস্বর বলে আর কিছু থাকবে না। অবশ্য তাতে কার বা কি আসে যায়। দেখুন, ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। গোটা শহর কোলাপস করে গেছিল, অতগুলো মানুষ মারা গেছে। কোনো মানুষ মারা যায়নি স্যার, আমার সৃষ্টির কারণে কোনো মানুষ মারা যায়নি, কিন্তু ওটাকে বাঁচিয়ে রাখতে গেলে এবার অন্তত একজন মানুষকে মরতেই হবে। একজন মানুষকে মরতেই হবে, একজনকে মরতেই হবে। পুজোর সময় আজকে উৎসবের দিন, সবাই বেরিয়েছে, আনন্দ করছে, আর লোকজনে তো মালমূল খেয়ে আছে। হ্যাঁ তো কি হয়েছে, মাল তো আমিও খেয়ে আছি। তাহলে তো ভালোই, কম লাগবে। তোকে শালা আমি ছাড়বো না, তুই দাদা বৌদির জীবনটা নষ্ট করে দিয়েছিস। এই শালা, এই এত লোক এত মেহনত আমার পেছনে দিচ্ছিস কেন? হ্যাঁ, পারলে কিছু একটা তৈরি কর না, ধ্বংস করছিস কেন? হ্যাঁ, সারা জীবন ধরে তুই ধ্বংস করে এসেছিস, তুই। এবার আমার পালা। জিজ্ঞেস কর তোর কম্পাস করিকে, বলবে আমার টাইম এসছে।
কোথায় তুমি? ফেলো ব্যাগ, ফেলো। বাবু তোমায় মারছিল। আমি এটা শিখিয়েছি তোমায়। আর যদি তোমার আর তোমার স্কুলের বন্ধু ঝগড়া হয়, আমি কি ওকে মারবো? কখনো মারবো? তাহলে এটা আমি বিজ্ঞান আমার বন্ধুর ব্যাপার। ছাড় না, আমাদের দুজনের মধ্যে কেউ ঢুকবে না। তুমি না। তুই শুধু শুধু বকছিস ওকে। বাপের গায়ে হাত তুললে যে কারণ মটকা গরম হয়ে যায়। তুই ঠিক করেছিস বাবা। না না না, একদম না, একদম একদম নিজের মতো বানাবি না ওকে, একদম। তুই চুপ কর। কাকুকে সরি বলো। সরি কি গান কাকু। ঠিক আছে, দাঁড়িয়ে আছো কেন? ভেতর থেকে ওষুধের তুলো নিয়ে এসে যাও। হ্যাঁ বাবু যাচ্ছি। শুধু শুধু বকলি ওকে। ওর জায়গায় আমি থাকলে আমিও তাই করতাম। সেটাই তো চাই না দাদা, সেটাই চাই না। আমার শিক্ষা, আমার আপব্রিঙ্গিং দিয়ে তোর ডিএনএটা মুছে দিতে চাই। তোর ছেলে কিন্তু আমার মতো, আমার মতো। কি গান? আমি আর কি করবো বলতো? আমি সারা জীবন ধরে কি চেয়েছি? যে অদিতি আমাকে একটু ভালোবাসুক। তোদের ছেলেকে নিজের ছেলের মতো বড় করেছি, কোনো কামতে রাখিনি, খুব ভালোবেসেছি। একজন ভালো বাবা হওয়ার চেষ্টা করেছি, প্রতিদিন একটা ভালো স্বামী হওয়ার চেষ্টা করি। আর আজ পুজো পাবি তুই, অতিথি পাবি তুই, আর আমি শালা ভিলেন, আমি অসুর। কাকু বাবু আমার ঘর থেকে ব্যান্ডেজটা এনে দেবো? তুই অদিতিকে নিয়ে মূর্তিটা বাঁচানোর চেষ্টা করছিস তো? কাজটা কিন্তু আমি একা করিনি। মাছেদের কোনোদিন মদ খেতে দেখেছ? খেলে কি হয়? এক্সিট গেটটা জেনে বুঝে ছোট করে দেওয়া হয়েছিল যাতে ভিড় আরো বাড়ে। এই পয়েন্টটাকে এনক্যাশ করো। পুলিশ তো তোমাদেরই, সামলে নিও। আর রইল সিসিটিভির কথা, আমি নিজে সামনে নেব, ভলান্টিয়ার্সদেরও। আরে কি করছো কি তোমরা? দেখতে পাচ্ছ নিচে তো ঝামেলা হচ্ছে। যাও নিচে যাও। গো ফাস্ট।
সবচেয়ে বড় পুজো অনেক হলো, এবার সবচেয়ে বড় বিসর্জন হবে। ভুলটা তুই করিস নি রে বধি, ভুল করেছি আমি। সারা নিজেকে ছাড়া আর কারোর কথা কোনোদিন ভাবিনি। না 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 না, অসুর তুই না রে বধি, অসুর হচ্ছি আমি। কিন্তু বিশ্বাস কর, আমি না কাজের সাথে কোনোদিনও বেইমানি করিনি। আমার কাজের সাথে কোনোদিনও বেইমানি করিনি। আমার কাজের সাথে কোনোদিনও বেইমানি করিনি। এই করিনি। কোথায় যাচ্ছিস? নেভাডা, ব্ল্যাক ডেজার্ট। বাবু, কাকু কোথায় গেল? আমি সব ভুল করে ফেলি, সব ভুল। বিশ্বাস কর, আমি চাইনি সব হোক। তা কি চেয়েছিলিস তুই? চেয়েছিলাম আমাদের বিয়ে হোক, পুবাই বড় হয়ে আর্টিস্ট হোক তোর মতো। কত কি তো চেয়েছিলাম, হলো কই? তুই তো আমাকে ভালোই বাসলি না। যাস না কেন? বাবার অবস্থা দেখে মাথাটা ঠিক ছিল না, মাথাটা খারাপ হয়ে গেছিল। যাস না, এইরকম করিস না, যাস না। আমি সব ঠিক করে দেবো, যাস না। সব ঠিক করে দিবি? সব ঠিক করে দিবি? সব? আমরা সব সব নতুন করে বানাবো। কিছু কিছু জিনিস বারবার তৈরি হয় না রে। ছাড় ছাড় ছাড়। কি গান না? আমি কি করবো? কি গান? অদিতি অসুরের জাত, হকে হ আর নকে ন। কি গান? কি গান? বাবু, এই নাও তোমার ফোন। আমি গুগল দেখে নিয়েছি, আমরা না কিগান কাকুর মতো নেভেডা যাব। কেন? ওখানে না দুর্গাপূজার মতো আর্ট এক্সিবিশন হয় একটা, আর তারপর আমাদের মতো বিসর্জন দেয় না, জ্বালিয়ে দেয়। আর নিয়ম হচ্ছে, যে আর্টিস্ট যেইটা বানাবে সে সেটা নিজের হাতে জ্বালায়। বাবু, বাবু, হ্যালো, হ্যাঁ, কি গান কাকা? ও সবকিছু জ্বালাতে গেছে। কি গানকে আটকা, আমি আসছি। তাড়াতাড়ি কর। এক মুঠো ছাই উড়লো কোথায়, পড়ছে কে আজ বলে দে আমায়।
ভাঙছে আকাশ, সব ভেসে যায়, দুহাত আমার আগুন জ্বালায়, হিসেব যত থাক পড়ে দুনিয়ার মিশে যায় মাটিতে, মাটির মতোই হয়ে রইল যে স্বপ্ন আমার। ফিরব না আর এ কথায়, আগুনে চাই এ চিতায়। আমাদের গল্পগুলো মুছে যাবে না? এই গল্পগুলো মুছে গেলে কি হলো? আমাদের এত বড় গল্প ওটা ঠিক থেকে যাবে, কারণ প্রতিটা পাথর কিছু গল্প বলে যায়। হাঁপিয়ে পড়েছি আমিও। ওরা তিনজন ভালো থাকুক, এই মূর্তিটা ভালো থাকুক, আর গোটা শহরটা ভালো থাকুক। ওদের দুজনকে একসাথে খুব ভালো লাগছে না? লাগছে না ভালো? কি গান? কি গান? কি গান? না না না, আগুন মেখে দেখ কে চলে যায়, ঝড়ের পাখিটায় ঠিকানা হারায়। কেন তোর জানা ভাঙা মন উড়তে যে যায়, তুফান আসে দেখ কোন দরিয়ায়। জ্বলছে পৃথিবী আমার ঠিকানায়, পোড়ায় মন সে আছে না গায়। কোন খেলায় হেরে কখন স্বপ্ন আমার হেঁটে ফিরে যায়। কে ডাকে আমায়, সে আসে কি যায়, এক মুঠো ছাই উড়লো কোথায়, উড়ছে কে আজ বলে দে আমায়। কিছু মানুষ সময়ের আগে দেখতে পান, কিন্তু আমরা তাদের বুঝতে পারি না, তাদের পাগল বলি। কিন্তু ইতিহাসের ধারায় সেই পাগলামি এক নতুন চিন্তার জন্ম দেয়। এই স্ট্যাচুটা থাকবে। This great piece of art will be preserved as our heritage and symbol of sacrifice.